সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বীশ চ্যানেলকে আর সাইডের বেল আইকনকে প্রেস করে দিন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। হে হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? লাস্ট উইকের লেটেস্ট টেক নিউজে চলে এসেছি আমি। তো লাস্ট উইকে কী কী নতুন টেক নিউজ এসছে আমাদের কাছে এবং যেগুলো আমাদের জীবনকে আরও পরিবর্তন করতে পারে, তো চলুন সেগুলো নিয়ে আজকে আলোচনা করা যাক। ফ্রেন্ড, আপনি দেখছেন টেকনিক্স উইথ পৃথ্বীশ বাংলা চ্যানেল আর আমি পৃথ্বীশ। চলুন শুরু করি নতুন এপিসোড। ফ্রেন্ডস, প্রথম যে আপডেটটা আপনাকে দেবো সেটা আপডেটটা আসছে একটা রিপোর্ট থেকে। সেটা হচ্ছে নেক্সট ইয়ার যে ফোন লঞ্চ হবে, প্রায় 1 বিলিয়ন ফোন লঞ্চ হবে, স্মার্টফোন লঞ্চ হবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়ে। কারণ আমরা আগের লাস্ট কোয়ার্টারে দেখেছিলাম যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকা ফোনের শিপমেন্ট বাড়ছে এবং প্রায় প্রত্যেকটা ফোনেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আসছে। যেমন ধরা যাক একটু লোয়ার সেগমেন্ট, যেমন শাওমির ফোনগুলো থেকেও ফিঙ্গারপ্রিন্ট স্টার্ট হচ্ছে এবং কিছু কিছু কোম্পানি যারা চাইনিজ কোম্পানি তারা খুব একটু প্রিমিয়াম রেঞ্জে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিচ্ছে। আর এখানে বলে রাখি, প্রথম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এসেছিল আইফোন 5 এসে, তারপর থেকে ট্রেন্ডটা চালু হয়ে যায়। বিভিন্ন রকম ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি ইউজ করা হয় এখন, যেটা ক্যাপাসিটিভ ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি ইউজ করা হয়, কেউ ইউজ করেন 3D ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি, এখন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজিও আসছে। সব থেকে সিকিউর টেকনোলজি বলতে গেলে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি, কিন্তু আরও অন্যান্য টেকনোলজি ডেভেলপ হয়েছে, যেমন আইরিস স্ক্যানার বা অ্যাপেলের ফেস আইডি। তো ফ্রেন্ড, দেখা যাক নেক্সট যে ফোনগুলো আসবে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। আশা করি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সফটওয়্যার আপগ্রেড এবং টেকনোলজি আরও আপডেট হবে ইউজারের ডেটাকে সেফ রাখার জন্য। ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আসে এটা নোকিয়ার থেকে আসে। নোকিয়া 8-এ আমরা জানি যে নোকিয়া 8 ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং নোকিয়া 8-এর যে আপডেটটা সেটা অডিও আপডেটও আসবে এবং কোম্পানি কনফার্ম করেছে এই নভেম্বরের লাস্টে এখানে অ্যান্ড্রয়েড এর পরের যে ভার্সানগুলো তার আপডেটও এখানে আসবে এবং অ্যান্ড্রয়েড পি বা এর পরের ভার্সানে কিন্তু আপডেট আসতে পারে এবং এটা কোম্পানি অফিসিয়ালি কনফার্ম করেছে। তো আমরা যদি দেখি নোকিয়ার যে সেগমেন্টগুলো রয়েছে, নোকিয়া 3, নোকিয়া 5, 6, 8 প্রত্যেকটাই পিওর এবং স্টক অ্যান্ড্রয়েড ইউজ করা হয় এবং এইগুলো কিন্তু আমরা অ্যান্ড্রয়েড 1 যদি আমরা একটা প্রজেক্ট দেখি, যেটা অলরেডি শাওমির সঙ্গে বা মোটোরোলার সঙ্গে অ্যান্ড্রয়েড অ্যাড হয়েছে, এখানে অলরেডি আমরা আপডেটেড অপারেটিং সিস্টেম বা অ্যান্ড্রয়েডের লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাব। তার সাথে আমি বলে রাখি, নোকিয়া কিন্তু ফ্ললেস স্টক অ্যান্ড্রয়েড দিচ্ছে এবং সেটা কিন্তু আপগ্রেড অটোমেটিক্যালি হবে এবং কোম্পানি এটা কনফার্ম করছে অ্যান্ড্রয়েড অডিও এবং অ্যান্ড্রয়েড পি এর আপডেটও হবে, যেহেতু নোকিয়া 8 একটা ফ্ল্যাগশিপ ফোন। তো ফ্রেন্ড, আপনি বলুন যে আপনি কি স্টক অ্যান্ড্রয়েড ইউজ করেন নাকি নর্মাল অ্যান্ড্রয়েডের ওপরে কাস্টমাইজ ইউআই ইউজ করেন? তো কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। ফ্রেন্ড, এরপরে যে আপডেটটা আপনাকে দেবো FIFA 18 নিয়ে। আপনারা সবাই জানেন ইলেকট্রনিক আর্টস বা ইলেকট্রনিক আর্টসের FIFA একটা মাইন্ড ব্লোয়িং বলতে পারেন বা টপ সেলিং গেম ওয়ার্ল্ডের মধ্যে এবং বেস্ট পপুলার গেম। তো FIFA 18 ইন্ডিয়াতে লঞ্চ করবে অ্যারাউন্ড নভেম্বরের দিকে, কিন্তু অলরেডি এটা লঞ্চ হয়ে গেছে 29 সেপ্টেম্বরে ওয়ার্ল্ড ওয়াইড এবং সেখানে দেখা গেছে যে অনেক রকম চেঞ্জেস এসে, যেমন আরও রিয়েল লাইফ, যেটা বলছে রিয়েল প্লেয়ার মোশন টেকনোলজি ইউজ করেছে। এখানে আপনি যখন FIFA খেলবেন বা গেমটা খেলবেন, আপনার নিজেরই মনে হবে যেন এটা একটা রিয়েল লাইফ সিচুয়েশনে খেলছেন এবং কোনো রকম রোবোটিক ফিল পাবেন না। এবং এছাড়াও যে ইমপ্রুভ স্টোরি লাইন মোড, যে গেমিংয়ের আরও রিয়েল লাইফ বা লাইভ প্লে করার জন্য স্টোরি লাইন মোডটাকে আরও ইমপ্রুভ করা হয়েছে, যেমন ম্যানেজার মোডটাকে ইমপ্রুভ করা হয়েছে এবং ওভারঅল গ্রাফিক্সকে আরও বেশি ইমপ্রুভ করা হয়েছে। ফ্রেন্ড, আপনি আমাকে বলুন যে আপনি কি কোনো স্পোর্টস গেম, ইনডোর স্পোর্টস গেম খেলেন? যেমন আমার নিজস্ব পছন্দের FIFA 18 এখন সময় হয় না খুব বেশি খেলার, বাট 17 থেকে 18-এ অনেকগুলো আপডেট হয়েছে যেখানে আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে যে রিয়েল লাইফ সিচুয়েশনে, বাট এখনও সেট পিস বা নর্মালি বল শুট আউট করার সময় কিন্তু এখনও কিন্তু রোবোটিক ফিল্টার রয়েছে। আশা করি পরে আপডেটগুলোতে এগুলো আপডেট হয়ে যাবে। তো ফ্রেন্ড, আপনি আমাকে কমেন্ট করে বলুন আপনার বেস্ট ভিডিও গেম বা বেস্ট কম্পিউটার গেম কি, আর ইন্ডিয়ায় এটা প্রাইস হয়ে চলেছে 6000 রুপিস। ফ্রেন্ড, এরপরে যেটা আপডেট আসছে OnePlus 5-এর তরফ থেকে, OnePlus 5-এ অ্যান্ড্রয়েড 8.0 আপডেট আসবে। কারণ আমরা অ্যান্ড্রয়েড OnePlus 3-তে দেখেছিলাম কিছু বিটা ভার্সানে 8.0 আপডেট এসেছিল এবং কোম্পানি এটা আনভিল করছে যে এই সপ্তাহের মধ্যেই OnePlus 3T এবং OnePlus 5-এ কিন্তু অ্যান্ড্রয়েড অডিওর আপডেট আসবে। যদিও অ্যান্ড্রয়েডের স্টক অ্যান্ড্রয়েডের ওপর এরা ইউজ করে কাস্টম ইউআই, যেটা অক্সিজেন 4.5.1, শায়দ এটা চেঞ্জ হয়ে গিয়ে 4.5.2 বা 4.6 হয়ে যাবে। তো দেখা যাক অ্যান্ড্রয়েড 1 অডিও আপডেট এবং নোকিয়া 8-এও অডিও আপডেট, তো দুটোর মধ্যে নর্মালি একটা কি বলবো কলিশন চলছে, কারণ আন্ডার 40K মানে 40,000-এর মধ্যে দুটো ফোনের টেকনিক্যাল স্পেসিফিকেশন, ক্যামেরা এবং পারফরমেন্স অনেকটাই কাছাকাছি। তো দেখা যাক
কে এই মার্কেট শেয়ারে এগিয়ে থাকে। ফ্রেন্ড এরপরে যে আপডেটটা আসে উইন্ডোজ 10 প্রিভিউ ডেভেলপারদের নিয়ে। যেমন উইন্ডোজ খুব শীঘ্রই একটা প্রিভিউ দিয়েছে, সেটা হচ্ছে যে যেটা স্টার্ট বাটন সেটা একদম ট্রান্সপারেন্ট এবং ইউজার ইন্টারফেসটাকে আরেকটু মডার্নিস্টিক করা হয়েছে। তো এখন দেখুন, এখন পিসি মার্কেটে উইন্ডোজ এখনও ডমিনেট করছে, কারণ পিসি মার্কেটে ম্যাক্সিমাম মানুষই উইন্ডোজ ইউজ করেন, সেখানে ম্যাকের মার্কেট শেয়ার অনেকটাই কম। আর আমি যদি সেভাবে বলি, ক্রোম ওএস কিন্তু অতটা জায়গা নিতে পারিনি এখন, অতটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়েছে মোবাইল অপারেটিং সিস্টেমে। তো ফ্রেন্ড আমরা ওয়েট করব 17 অক্টোবর এটা লঞ্চ করবে, যেটা ফল আপডেট যেটা হবে, মানে উইন্ডোজের ফল আপডেট। আশা করি এখানে অনেক কিছু নতুন দেখতে পারবো, যেরকম ইমপ্রুভ সিকিউরিটি সিস্টেম, ইমপ্রুভ ফায়ারওয়াল এবং ইমপ্রুভ গ্রাফিক্স উইথ ট্রান্সপারেন্ট স্মার্ট মানে স্টার্ট স্ক্রিন। তো দেখা যাক উইন্ডোজ 10 কতটা আপডেট করতে পারে, এবং আপনি কি উইন্ডোজ 10 এখন ইউজ করছেন নাকি মোবাইলে সব কাজ হয়ে যায়? কমেন্ট করে আমাকে জানাবেন। ফ্রেন্ড এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে গুগলের তরফ থেকে। গুগল যেটা বলেছে, গুগলের বলছে ইন্ডিয়াতে 30 জুন থেকে আজ পর্যন্ত সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 3843টা মানে 3843 রিকোয়েস্ট এসছে ডেটার জন্য, এবং সেখানে 6343টা গভর্নমেন্ট এজেন্সি, যেমন সেটা হতে পারে কোর্ট বা গভর্নমেন্ট বিভিন্ন সেক্টর থেকে কিন্তু সেই রিকোয়েস্টগুলো এসছে যে ওদেরকে ডেটা দেওয়ার জন্য। এখন ডিজিটাল যুগে কিন্তু আমরা ডিজিটাল ডেটার উপরে বেশি নির্ভর করছি, কোর্টের প্রুভমেন্ট থেকে শুরু করে সমস্ত আপনার ইনফরমেশন কিন্তু ডিজিটালি গুগলের কাছে থাকে বা বিভিন্ন ইউজারের কাছে থাকে। তো আশা করছি পরের যে কাজগুলো হবে সবই অনলাইন বা ইউজার ডেটা সবই কিন্তু ডিজিটালি আসবে, পেপারের কাজ কিন্তু অনেকটাই কমে যাবে বা একসময় থাকবে না। ফ্রেন্ড এরপরে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে আবার গুগল থেকে। গুগল একটা অ্যাপ লঞ্চ করছে, এটা গুগল ফ্যামিলি লিঙ্ক অ্যাপ। সেটা কেমন? ধরুন আপনার বাড়িতে কোনো বাচ্চা রয়েছে এবং সেই ইন্টারনেট ইউজ করছে বা ফোন ইউজ করছে, তো আপনি এটা প্যারেন্টালি লক করতে পারেন। যেমন ধরুন সে কতটা সময় ইন্টারনেট ইউজ করবে বা কী কী চ্যানেল দেখবে বা কী কী সাইট ওপেন হবে, আপনি কিন্তু নিজের ফোন থেকে এটা সেট আপ করতে পারবেন। রিসেন্টলি এটা ইউএসএ লঞ্চ হয়েছে, বাইরে লঞ্চ হয়নি এখনও। তো আশা করছি ইন্ডিয়াতেও লঞ্চ হবে এবং বেটারলি ম্যানেজ করতে পারবেন আপনাদের বাচ্চাদের জন্য যারা ফোন ইউজ করে, বা আপনি তাদের টাইম বা কী কী সাইট তারা ইউজ করবে সেটা আপনি রেস্ট্রিক্ট করে দিতে পারেন। এটা একটা ভালো পদক্ষেপ আমি বলতে পারি গুগলের তরফ থেকে। দেখা যায় ইন্ডিয়াতে এটা কবে লঞ্চ হয়। ফ্রেন্ড এরপরে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে স্পেস এক্সের তরফ থেকে। এখন দেখুন, আমরা স্পেস এক্সে এমন একটা কোম্পানি যে যারা প্রফেশনালি রকেট বানায় ট্রান্সপোর্টেশনের জন্য, আগে কার্গোর জন্য ইউজ করতো, এবং তারা যেটা 2022 মধ্যে চিন্তা করছে যে সাপোজ ধরুন দিল্লি থেকে টোকিও 30 মিনিটস বা নিউ ইয়র্ক থেকে সাংহাই 45 মিনিটস। মানে কি হবে, যে টেকনোলজিতে আমরা রকেট ইউজ করি, রকেট একবার ইউজ করার পরে রকেটের আবার ওই যেগুলো ইউজ হয়ে যায় সেগুলোকে আবার রিউজ করা যায় না। তো এখন কি হবে, রকেটটাকে রিইউজ করা যাবে বা রকেটের ফুয়েলটাকে রিইউজ করা যাবে। এরকম করলে কস্ট কাটিংও কমবে এবং আমাদের কিন্তু দূর থাকবে না। মানে ধরুন নিউ ইয়র্ক থেকে আপনি দুবাই যাচ্ছেন আধ ঘন্টায়, কেমন লাগবে দেখুন। তো এখন আপনি আমাকে বলুন, এখন আপনি 100 কিলোমিটার যেতে অ্যাভারেজ কত সময় লাগে? নর্মালি ইন্ডিয়ান যদি আপনি একদম গুড কমিউনিকেশনে যান, আপনার 100 কিলোমিটার যেতে অ্যারাউন্ড 2 ঘন্টা সময় লাগে। তাহলে মনে করুন আধ ঘন্টায় চলে যাবেন আপনি টোকিও থেকে দিল্লি বা দিল্লি থেকে নিউ ইয়র্ক 45 মিনিটস, 27,000 কিলোমিটার পার আওয়ার। তো দেখা যাক এই নেক্সট জেনারেশন ট্রান্সপোর্টেশন সিস্টেম আমাদের কাছে কবে আসে। ফ্রেন্ড এর পরে যে আপডেটটা আসছে সেটা আসছে গুগল অ্যাসিস্ট্যান্টকে নিয়ে। গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড্রয়েড টিভিতেও সাপোর্ট করবে। রিসেন্টলি সনি ব্রাভিয়া টিভিতে এটা কিন্তু সাপোর্ট করবে, যে অটোমেটিক দেখা যাচ্ছে যে, কিন্তু এটা নেক্সট উইক থেকে নেক্সট মান্থ থেকে আসবে আমাদের কাছে। তো দেখুন এখন কি আপনি কিছু সার্চ করছেন, এখানে ভয়েস কমান্ডকে বেশি ইউজ করা হয়। যেমন টিভিতে আপনি যদি বলেন যে ওপেন সাম 4K মুভি বা ওপেন কমেডি 4K মুভি ইন ইউটিউব, তো অটোমেটিক্যালি ইউটিউব থেকে সার্চ হয়ে আসবে। মানে আমরা টাইপ করতে চাইছি না, এখন শুধু বলতে চাইছি, বললেই যাতে আমাদের কাছে রেজাল্টটা কাছে চলে আসে এবং পরবর্তী পদক্ষেপ আমার মনে হয় যে আমরা ভাববো, তারপরে সেই সার্চ রেজাল্টটা চলে আসবে, সেটা হয়তো বেশি দেরি নেই। ফ্রেন্ড এরপরে যে আপডেটটা আপনাদের দেবো সেটা হচ্ছে অ্যামাজন সেল নিয়ে। অ্যামাজন আবার গ্রেট ইন্ডিয়া সেল নিয়ে চলে এসছে 4 থেকে 8 তারিখ, মানে 4 to 8 অক্টোবর। আবার আপনি আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নিয়ে রেডি থাকুন, অনেকগুলো অফার আসবে। অলরেডি দেখুন এই গত সপ্তাহে অনেকগুলো অফার ছিল, মানে অ্যামাজন, ফ্লিপকার্ট, পেটিএম মল দিচ্ছিল। তো আপনি কি চাইবেন আবার গ্রেট ইন্ডিয়ান সেলে আপনি কি নতুন কিছু কিনতে? দেখা যাক নতুন কি অফার আসে। ফ্রেন্ড এরপরে যে আপডেটটা দেবো শেষ আপডেট, সেটা হচ্ছে যে হার্ট সেন্সার নিয়ে। আমরা যখন আলোচনা করছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আমরা যখন আলোচনা করছি আইরিস স্ক্যানার, ফেস আইডি, তখন কিন্তু আরেকটা আপডেট আমাদের সেটা হার্ট সেন্সার নিয়ে। আপনার হার্টের বা হৃৎপিণ্ডের সাইজ এর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার ফোন বা ডিভাইস আনলক হবে, কারণ প্রত্যেকটা মানুষের হৃৎপিণ্ডের সাইজ কিন্তু ডিফারেন্ট টাইপের হয়।
তো দেখা যাক এটা কবে ইমপ্লিমেন্ট হয়। এখনও পর্যন্ত আমরা ফেস আইডি ইউজ করতে পারলাম না ঠিক মতো। আশা করি নেক্সট জেনারেশন টেকনোলজিতে এটা নতুন একটা আপডেট আসবে, যেখানে হয়তো আর আপনার পার্সোনাল ডেটাকে ক্র্যাক করা সম্ভব হবে না। ফ্রেন্ড, এটাই ছিল পুরো আপডেট, এই সপ্তাহের লেটেস্ট আপডেট, টেকনোলজিক্যাল আপডেট। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, এটা হচ্ছে টেকনিক্স উইথ পৃথ্বীশ ইন বেঙ্গলি চ্যানেল, তাহলে আপনি সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশের বেল আইকনকে প্রেস করে দেবেন, সমস্ত নোটিফিকেশন আপনি পাবেন। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।